নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকের রেসিপি আঙুরের বরফি। এটা দারুণ টেস্টি হয় খেতে, আর টেস্ট হয় কিছুটা টক মিষ্টি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন ঝটপট আজকের রেসিপিটি শুরু করে দিই। এখানে আমি 250 গ্রাম আঙুরকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 100 গ্রাম চিনি। আঙুরটা ভীষণ মিষ্টি, তাই চিনির পরিমাণটা একটু কম নিয়েছি। আঙুর টক হলে কিন্তু চিনির পরিমাণ কিছুটা বেশি লাগবে। এর সঙ্গে নিয়েছি 5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। একটি ব্লেন্ডার জারের মধ্যে সমস্ত আঙুরটাকে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে এই পেস্টটাকে ছেঁকে নিতে পারেন, তবে আমি ছাঁকবো না। এইবার আঙুরের এই পেস্টটাকে আমি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এইবার প্রথম কিছুক্ষণ কড়াইটাকে হাই ফ্লেমেই রাখবো। তারপরে ভালোভাবে যখন এটা ফুটতে শুরু করে দেবে, তখন ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব। যত এটা ঘন হতে থাকবে, তত কিন্তু ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা কমাতে হবে। একটুও যদি লেগে যায় তাহলে কিন্তু এর টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। বেশ খানিকটা ঘন হয়ে এলে এবার এর মধ্যে চিনিটাকে দিয়ে দেব। দিয়ে আবার অপেক্ষা করব চিনিটা সম্পূর্ণ গলা অবধি। আঙুরের রসটা জাল হতে হতেই আমি অন্য একটি থালার মধ্যে কিছুটা ঘি নিয়ে ভালো করে গোটা থালার মধ্যে এইভাবে মাখিয়ে নেব। ঘি লাগিয়ে নেওয়ার পরে এবার থালার উপরে বিভিন্ন ধরনের সিডের মিক্সচার দিয়ে দেব। যদিও এটা সম্পূর্ণ অপশনাল, তবে দিলে এই বরফিগুলোর মধ্যে একটা আলাদা ক্রাঞ্চি ভাব আসে। থালাটা রেডি করে সরিয়ে রেখেছি। এবারে কর্নফ্লাওয়ারটাকে ঠান্ডা জলে ভালো করে গুলে নেব। কর্নফ্লাওয়ার কিন্তু কখনোই গরম জল দিয়ে গোলার চেষ্টাও করবেন না, একদম দলা পেকে যাবে। ঠান্ডা জলের মধ্যে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিয়ে এবার অল্প অল্প করে এই কর্নফ্লাওয়ারটা ফুটন্ত আঙুরের রসের মধ্যে দিতে থাকবো। এই সময় কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে, না হলেই দলা পেকে যাবে। আর নাড়তে নাড়তেই দেখবেন এটা ঘন হয়ে যাচ্ছে। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা এখানে আগার আগার পাউডারও ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা সব জায়গায় খুব সহজেই পাওয়া যায়, তাই এটাকেই ব্যবহার করেছি। বেশ ঘন হয়ে আসার পরে এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি দিয়ে দেব। এতে এর টেস্টও ভালো হবে এবং এর টেক্সচারটাও ভীষণ স্মুথি এবং সুন্দর হয়। আঙুরের রসটাকে ফোটানোর জন্য এর রঙটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনারা এটাকে এভাবেও তৈরি করতে পারেন, তবে এর রঙটাকে একটু সুন্দর করার জন্য আমি এখানে সবুজ রঙের ফুড কালার ব্যবহার করেছি। যদিও এটা সম্পূর্ণ অপশনাল, এতে টেস্টের কোনো পার্থক্য হয় না, তবে হ্যাঁ, আঙুর দিয়ে বানানো জিনিস, তাই একটু রঙটা সবুজ হলে দেখতে ভালো লাগে। আপনারা চাইলে এই সবুজ রঙটিকে সম্পূর্ণরূপে স্কিপ করতে পারেন, তবে সবুজ রং দেওয়ার জন্য এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এবার অন্য একটি পাত্রের মধ্যে একটুখানি তুলে ঠান্ডা জলের মধ্যে বসিয়ে ঠান্ডা করে নেব এবং এটার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। ঠান্ডা হয়ে গেলে যদি দেখা যায় বরফির মিক্সচারটা একদম জমে গেছে, তার মানে বরফিটা তৈরি হয়ে গেছে। তখন এই গ্যাসের ফ্লেমটাকেও বন্ধ করে দেব, আর না হলে আরও 2-3 মিনিট এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এইবার থালার উপরে আমি খুব সামান্য পরিমাণ শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম। এটাও অপশনাল, তবে দিলে একটা নারকেল নারকেল গন্ধ বের হয়। এরপরে এই মিক্সচারটাকে এই থালার মধ্যে ঢেলে দেব। এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। প্রথমে 2-3 ঘন্টা রেখে দিন। এটা একদম রুম টেম্পারেচারে চলে এলে তারপর এটাকে আপনারা ফ্রিজেও কিন্তু দিতে পারেন।
দেখুন এটা সুন্দরভাবে জমে গেছে। এইবার আপনাদের মন পছন্দ মতো এটাকে বিভিন্ন রকম শেপে কেটে নিতে পারেন। আমি এখানে চৌকো করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা কত সুন্দরভাবে উঠে চলে আসছে। এটা ভীষণ সফট হয় খেতে, আর টেস্টও হয় অসাধারণ। এই টক মিষ্টি টেস্টটা সত্যি ভীষণ ভালো লাগে। এইবার এটাকে আমি ওপরে একটা পাতলা কোটিং দিয়ে দিচ্ছি শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে। এটা অপশনাল, আপনারা স্কিপও করতে পারেন, তবে এতে এর টেস্ট কিন্তু সত্যি বেড়ে যায়। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের পছন্দ হবে। একদম খেতে ইচ্ছা না করলে বা মুখে যদি স্বাদ না থাকে, আপনারা এই রেসিপিটিকে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।